ও মা, আমাকে আজ এই মটরশুঁটি দিয়ে কচুরি করে খাওয়াবে? ঠিক আছে, তুমি যখন এত মিষ্টি করে আমাকে আবদার করছো, আমি অবশ্যই আবদার রাখবো। এই মটরশুঁটি দিয়ে আমি আজকে একটা অন্য রকমের, অন্য স্টাইলের কচুরি করব। তাহলে চলো আমি ঝটপট কচুরিগুলো বানিয়ে ফেলি। আমি এখানে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি এখানে একটা ব্লেন্ডারের ভিতরে দিয়ে দেবো ধনেপাতা, মটরশুঁটি আর কুচানো আলু। এবার আমি এখানে আলু আর মটরশুঁটিটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে তোমরা আলু দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমার কাছে মটরশুঁটি কম ছিল বলে আমি এখানে আলুটা দিয়েছিলাম। গরম তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি আর সামান্য হিং দিয়ে মটরশুঁটিগুলো আমি দিয়ে দেবো। এবার এই পুরটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো আর একটু ম্যাগি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এদিকে আমি কচুরির জন্য ময়দাটা মেখে নেব। দিয়েছি সামান্য কালা জিরে আর পরিমাণ মতো সাদা তেল। কচুরিটা যাতে খাস্তা হয় তার জন্য ময়নটা ঠিকঠাক হয়েছে কিনা এরকম ভাবে দেখে নিতে হবে। দেখো এখানে আমার কচুরির জন্য ডোটা রেডি। এখানে আমি পুরটাকে একটা ডিশের মধ্যে ঢেলে নেব। এবারে আমি ময়দা থেকে লেচি কেটে নেব একটা একটা করে। দেখো কচুরিটা আমি করতে বসেছিলাম সকাল 9টায়, ভেবেছিলাম হয়তো 11টার মধ্যে হয়ে যাবে, কিন্তু তা আর হলো না। এখন কটা বাজে জানো? এখন বেজে গেছে 1:30। আমি তার মধ্যেও করে নিচ্ছি ঝটপট করে। কি আর করব, সংসারের এদিক ওদিক কাজ সারতে গিয়ে নিজের জন্য যে কিছু একটা করব সেটা আর হয়ে ওঠে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু অবাক হয়ে যাচ্ছ, আমি বুঝতেই পারছি যে আমি কেন বেললাম না। এখানে আমি বেলবো না, জাস্ট আমি ছোট ছোট করে পুরটা ভরে আমি মুখটাকে বন্ধ করে দেবো। ব্যাস, এখানে আমার তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমি টপাটপ কচুরিগুলো দিয়ে দিলাম। আজকে মিডিয়ামে রেখে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। ব্যাস, তাহলেই আমার রেডি হয়ে যাবে আজকের চটজলদি কচুরির রেসিপি। তোমরা অবশ্যই কিন্তু জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কিরকম লাগলো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। হেভি হয়েছে। ভালো হয়েছে?